পরপর দুটি বাজেট আমাদের পৌর নিগম বিধিবিহীন নেতৃত্ব হওয়ার পর এরা এই শহরবাসীকে আমরা কর দিয়েছি করবিহীন। আমরা কিন্তু 1 টাকাও কর বৃদ্ধি করিনি, কিন্তু আমাদের 100% সার্ভিস আমরা কিন্তু পৌর নাগরিক পরিষেবা মানুষকে দিয়ে যাচ্ছি। যে আজকের এই বাজেটকে আমি বলবো সর্বাত্মকভাবে জনগণের জনমুখী বাজেট, এবং এটাতে আগরতলা শহরের মেইনলি দুটি সমস্যা, এটা হচ্ছে পানীয় জলের সমস্যা। এটা কিছু কিছু ওয়ার্ডে এখনও আছে, সেটা আগামী 7 থেকে 9 মাসের মধ্যে আমরা চেষ্টা করব এটা দূর করতে। কারণ আমাদের 47টি নতুন মডার্ন আইআইপি আমরা হাতে ডিডাব্লিউএস, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম 24টি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজগুলি চলছে। আর একটা যে সমস্যা হচ্ছে বৃষ্টির জল যেটা জমতো আগরতলা শহরে আপনারা দেখবেন অল্প বৃষ্টিতে আগে শিবনগর, ধলেশ্বর, জয়নগর, রামনগর নিম্নাঞ্চলে 2-3 দিন মানুষের বাড়ি জল থাকতো, রাস্তা জল জমে থাকতো। এখন কিন্তু আগরতলা শহরে বেশি বৃষ্টি হলো 1 ঘন্টা থেকে 6 ঘন্টা বেশি আগরতলা কিছু কিছু জায়গায় জল জমে, কিন্তু ধলেশ্বর বা বনমালীপুর কোনো এলাকায় এখন কিন্তু আর জল থাকে না কোনো বাড়িতে। তারপরে যে জলটা জমে থাকে তার জন্য নিষ্কাশনের জন্য আমরা চিন্তা ভাবনা করেছি 3টি নতুন আধুনিক পাম্প বসানোর আজকে বাজেটে আমরা রেখেছি। একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম আগরতলা কৃষ্ণনগর, একটা হচ্ছে শকুন্তলা রোড, একটা রামনগর 4 নম্বর শেষ পাম্প। তো আমরা যদি 3টা পাম্প আমরা এর মধ্যেই সরাসরি এটা চালু করার চেষ্টা করবো। এই বাজেটে ধরা হচ্ছে দেখবেন আগরতলা শহরে জল আর জমবে না। এবং একটা আগরতলা শহরবাসীর যেটুকু একটা শহর জনগণের চাহিদা ছিল একটা ভালো কফি হাউস, যেটা বিভিন্ন সিটিতে থাকে, আমাদের আগরতলাতে চিলড্রেন্স পার্কে একটা আধুনিক কফি হাউস আমরা কাজ শুরু করেছি। অতি সহসাই আমরা এটা আনুষ্ঠানিকভাবে জনগণের ব্যবহারের জন্য উন্নত করতে পারবো। এবং বিভিন্নভাবে বিভিন্ন পার্ক করা, বিভিন্ন পুকুর সংস্কার করে আমরা বিউটিফিকেশনের মাধ্যমে, এবং শহরকে দেখবেন আগরতলা শহরে আলোর ব্যবস্থা করা হচ্ছে সুন্দরভাবে। আধুনিক 100টা সিটির মধ্যে স্মার্ট সিটি যেটা আগরতলা অন্তর্ভুক্ত, 100 আমরা উপর দিকে ওঠার চেষ্টা করছি। সার্বিকভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নীতি সরকার আমাদের সহযোগিতা করছেন, কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছেন, এবং সার্বিকভাবে পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি এবং পৌর নিগম সবাই মিলে আগরতলা শহরের সৌন্দর্যের জন্য এবং আগরতলা শহরকে সুন্দর ভালো রাখার জন্য নতুন আধুনিক আগরতলা, বিজ্ঞানসম্মত আগরতলা করার জন্য